একটু রেডিশ মনে হলো ওটা ইউসিনোফিল নয়, দুটোই নিউট্রোফিল। আর আরেকটা যেটা সেল হচ্ছে একটুখানি বিকৃত হয়ে গেছে টানবার জন্য, কিন্তু রাউন্ডেড নিউক্লিয়াস আছে, ওইটা একটা লিম্ফোসাইট। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে পরে এটা তুমি ওখানে যে তাহলে পরে NNL এরকম ভাবে ভর্তি করবে খোপে খোপে। তারপরে তোমাকে আরো দু একটা দেখিয়ে দিচ্ছি, তুমি হ্যাঁ বুঝতে পারবে, তোমাকে দেখিয়ে দিচ্ছি। ওইরকমই কালার আসবে, নিউক্লিয়াসের মরফোলজি দেখে বুঝতে পারবে যেটা মনোসাইট। হ্যাঁ, তুমি স্টেইন করো, এবার তুমি জলটা দিয়ে আসো, তারপরে দেখতে পাবে। হ্যাঁ, তোমাকে দু চারটা দেখিয়ে দিই, তাহলে তুমি বুঝতে পারবে। খুব ভালো স্লাইড নয় এটা, স্টুডেন্টের করে বাজে স্লাইডই, কিন্তু কিছু কিছু চেনা যাচ্ছে বলে আমি স্লাইডটা নিয়ে এসেছি। এই দেখো সেন্টার যে সেলটা রয়েছে, এটা দেখো একটা লার্জ সেল, কিন্তু ডেন্স সাইটোপ্লাজম, মানে ডেন্স নিউক্লিয়াস, একটা সাইটোপ্লাজম মোটামুটি ক্লিয়ার। দেখো এটা, দেখো এটা একটা লার্জ লিম্ফোসাইট। ফাইন অ্যাসেসমেন্টে হাত দাও, দেখতে পাচ্ছ? বড় সেল, কিন্তু নিউক্লিয়াসটা মানে রাউন্ডেডই প্রায়, সাইটোপ্লাজম মোটামুটি ক্লিয়ার। এটা মনোসাইট নয়, এটা হচ্ছে লার্জ লিম্ফোসাইট। লার্জ লিম্ফোসাইট, হ্যাঁ সেন্টারে যেটা রয়েছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লার্জ লিম্ফোসাইট। মনোসাইটের ক্ষেত্রে ইনডেন্টেশনটা বেশি হয়। হ্যালো, এবার তোমাকে দেখিয়ে দিচ্ছি যে কটা পাই। দেখো এই যে এটা, তুমি দেখো রেড গ্র্যানিউলস তুমি দেখতে পাবে। দেখো ফাইনান্সমেন্ট হাত দাও, রেড গ্র্যানিউল তুমি দেখতে পাবে। হ্যাঁ, এটাকে ইউসিনোফিল তুমি বলতে পারো। বুঝতে পারছো? কারণ অন্য নিউট্রোফিল তুমি দেখবে যে এতটা রেড হয়নি, গ্র্যানিউল বোঝা যাচ্ছে, কোর্স গ্র্যানিউল বোঝা যাচ্ছে। কাজে তুমি যদি এটাকে ইউসিনোফিল বলো আবার আপত্তি নেই। হ্যাঁ, এরকম আরো পরিষ্কার আসবে, অয়েল মার্শন আরো ভালো আসবে। হ্যাঁ, তুমি এটাকে তোমাকে দেখিয়ে দিচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ, এই যে আগে যেটা সেটা দেখেছিলে, এই যে সেন্টার যে সেলটা দেখছো, এটা মারি কমপ্লেক্সন নিচে দেখবে, এবং বাইলোব নিউক্লিয়াস, এটা ঠিক নিউট্রোফিল বলা যাবে না। এই দেখো সেন্টারে দেখো বাইলোব নিউক্লিয়াস আছে, এটা এবং এটা মাটি গ্র্যানিউলসে এর ভর্তি, এটা নিউট্রোফিল বলা যাবে না, এটাও একটা ইউসিনোফিল। বুঝতে পেরেছো? এই ইউসিনোফিল। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখলে বুঝতে পারবে, রাউন্ডের নিউক্লিয়াস থাকবে লিম্ফোসাইটে, আর ওইটাতে আরো বেশি ইনডেন্টেশন থাকে, কিডনি শেপের, সাইটোপ্লাজমের ক্যারেক্টার দেখলে বোঝা যাবে। ভালো, এটা খুব ভালো স্লাইড নয়। হ্যাঁ বাইলোব, হ্যাঁ বাইলোব লোব সেল মাঝখানে দেখবে যে একটা দুটো লোব আছে, বুঝতে পারছো না? মাঝখানে অংশটা সরু হয়েছে, দুপাশে স্ফীত আছে। যেগুলো ভায়োলেট কালারের গোল গোল অনেক ছড়ানো, ওগুলো সব WBC। তুমি মাঝখানে সেন্টারে যে WBC সেন্টারে যেটা রয়েছে সেটা তো একটা WBC, বাকিগুলো যে RBC সেগুলো ছিল সব। তুমি চিনতে সেদিন না পারো তাই না, কি করে হয়? একদম সরিয়ে দিচ্ছে, সরিয়ে দিয়ে অন্য একটা সেল দেখিয়ে দিচ্ছে। ভালো স্টেন না হলে পরে, হ্যাঁ সেল চিনতে না পারলে পরে তুমি কি কাউন্টটা করবে? এই দেখো, এবার দেখো উপরে যে সেলটা, সেটা দেখো একটা নিউট্রোফিল, আর নিচে একটা লিম্ফোসাইট আছে। হ্যাঁ দেখো উপরে যেটা আছে সেটা হচ্ছে নিউট্রোফিল, আর নিচে হচ্ছে একটা লিম্ফোসাইট। দেখো তুমি দেখলেই বুঝতে পারবে, একটা তো 4টে লোব আছে। তুমি যদি বুঝতে না পারো WBC কিনা, তাহলে তো ভাবা মুশকিল। উপরে যে সেলটা দেখো 4টে লোব আছে না, গুনতে পারছো, আর ফাইন গ্র্যানিউলস আছে, এগুলো হচ্ছে নিউট্রোফিল। আর নিচে একটা সেল রয়েছে, সেটা হচ্ছে লার্জ, সেটা হচ্ছে স্মল, মানে পুরোটাই স্টেইন নিয়েছে, রাউন্ডেড, সাইটোপ্লাজম বোঝাই যাচ্ছে না, সেটা একটা লিম্ফোসাইট। তো দেখো দেখো দেখো, তুই বসতেই দেখো, ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও। ফাইন অ্যাডজাস্টমেন্ট কোনটা? ফাইন অ্যাডজাস্টমেন্ট যে এইটা, কিছুই জানে না। উপরে যে সেলটা রয়েছে সেটা হচ্ছে WBC রয়েছে, সেটা হচ্ছে নিউট্রোফিল। 4টে লোব দেখতে পাচ্ছ? হ্যাঁ বোঝা যাচ্ছে তো? ফাইন গ্র্যানিউলস আছে, সেটা হচ্ছে একটা নিউট্রোফিল, আর নিচে দেখো একটা লিম্ফোসাইট রয়েছে। স্টেনটা খুব ভালো হয়নি, তাহলেও চেনা যাচ্ছে।
বুঝলে তো? হ্যাঁ, তারপর তোমরা যে যে টিপিক্যাল পেলে সেটা সাধারণত লোভ যে পরিষ্কার বোঝা গেলে পরে সেটা নিউট্রোফিলই হয়, দু চারটা ক্ষেত্রে ছাড়া। এই যে এখানে দুটো সেল দেখতে পাচ্ছ, এই দেখো, এই কোথায় চলে গেল কেন? এই যে এই নাও, এখানে দেখো তিনটে ডাব্লিউবিসি রয়েছে, তিনটেই নিউট্রোফিল। দেখো প্রথমে দেখবে তিনটে ডাব্লিউবিসি রয়েছে, তিনটেই নিউট্রোফিল। বুঝতে পারছো? হ্যাঁ, তিনটে, কারণ সবই লোভ নিউক্লিয়াস এবং সাইডে গ্র্যানুল আছে, কিন্তু সেটা অত রেড নয় ইউসিনোফিলের মতো। এখন এগুলো হচ্ছে নিউট্রোফিল, তিনটে নিউট্রোফিল। এবার চিনতে পারবে, দেখো চলে যাও না, না বলে চলে যাবে না। এই দেখো, এই যে সেন্টারের একটু নিচেই দেখো, দেখো একটা স্মল লিম্ফোসাইট, দেখো সেল মেমব্রেন বুঝতে পারবে। হ্যাঁ, মোটামুটি রাউন্ডেড নিউক্লিয়াস বুঝতে পারবে। হ্যাঁ, এত ছোট মনোসাইট হবে না, এটা হচ্ছে একটা স্মল লিম্ফোসাইট। দেখবে আরবিসি থেকে একটু বড়। সেলগুলো চিনলে তবে তুমি কাউন্ট করতে পারবে, তাহলে কিসের কাউন্ট করবে? আনারি কাউন্ট হবে, ওটার কোনো মূল্যই নেই। এবার বুঝতে পারছো? এবার দেখো সেন্টারে দেখো যেটা আছে কিডনি শেপের নিউক্লিয়াস। হ্যাঁ, একটা একটুখানি ডিপ সাইটোপ্লাজম, এটা দেখো একটা মনোসাইট, তার সঙ্গে কাছেই রয়েছে একটা লিম্ফোসাইট। দেখো ফাইন অ্যারেঞ্জমেন্ট, হাত দাও। সেন্টারে যেটা রয়েছে বড় সেলটা, সেটা হচ্ছে একটা মনোসাইট। বুঝতে পারছো? কিডনি শেপের নিউক্লিয়াস বোঝা যাচ্ছে কিরকম, সাইটোপ্লাজম কিরকম, ফ্রস্টেড গ্লাস অ্যাপিয়ারেন্স। এটা হ্যাঁ, ফ্রস্টেড গ্লাস অ্যাপিয়ারেন্স, সাইটোপ্লাজমটা গ্রে অ্যাপিয়ারেন্স, আর তার পাশে আছে একটা লিম্ফোসাইট, যার এইটা বোঝা যাচ্ছে। এবার বুঝতে পারছি মনোসাইট কাকে বলে? এখানে মনোসাইট। এই ফিল্ডে দেখো, এই যে ফিল্ডে দেখো, দুটো নিউট্রোফিল, একটা লিম্ফোসাইট। দেখো ফাইন অ্যারেঞ্জমেন্ট, হাত দাও। এবার দুটো নিউট্রোফিল, একটা লিম্ফোসাইট। তোমার ওটা কোথায় রেখেছো? ওখানে রেখেছো? হ্যাঁ, যদি মাঝে মাঝে ফু দেবে, জল দিচ্ছ এটাতে, শুকিয়ে যাবে না। 2 মিনিট, তুমি 1 মিনিট রাখতে, শুকিয়ে গেছে তো, স্টেইনটা একটু বেশি করে দাও, তারপরে জলটা দাও তাড়াতাড়ি করে, তাহলে কি করে হবে? শুকিয়ে যাবে তো, শুকিয়ে গেলে পরে কি করবে? কিছু যদি বুঝতে না পারে তো মহা মুশকিল। কিছুই বুঝতে পারে না। দেখো এখানেও দেখো দুটো নিউট্রোফিল, দেখো এই দেখো, এখানেও দেখো নিউট্রোফিল। দেখো ফাইন অ্যারেঞ্জমেন্টে হাত দাও, বুঝলে তো? যাও, তখন স্টেন করবে তো যাও, তাহলে আর কি বলবো। স্টেন করেছো তুমি এটা? হ্যাঁ, যাও। তোমার ফোকাস হয়েছে ঠিক মতো? আসছে? হ্যাঁ, কিন্তু হয়েছে তো? হ্যাঁ, সেল চিনতে পারছো সব? তোমার এখানে চেনা যাচ্ছে? তোমার ওইটাতে ফোকাস করছো, চেনা যাচ্ছে সব? হ্যাঁ, দেখতে পাচ্ছ? তাহলে তুমি ই করো, তুমি ঘর কাটো, ঘর কেটে ই করো, ডিফারেন্সিয়াল কাউন্টটা করো, কারণ এটা
তাহলে কি করে তুমি করবে? চেনো সেল চেনো? এখানে এখানে আসো দেখি দেখি কিরকম চেনো। এখানে ফাইন্যান্সমেন্টে হাত দাও, দিয়ে বলো কি সেল আছে। ফাইন্যান্সমেন্ট, হ্যাঁ, হাত দিয়ে বলো কি সেল আছে, এখানে কি ডাব্লিউবিসি আছে। এখানে মনোসাইড দেখা যাচ্ছে, তুমি কিছুই জানো না। তুমি তুমি দেখো সেখানে হচ্ছে তোমার রয়েছে, লোব নিউক্লিয়াস রয়েছে, হ্যাঁ, ফাইন্ড গ্র্যানুলস এটা হচ্ছে নিউট্রোফিল, আর নিচে একটা ছোট একটা সেল রয়েছে, আর বেশি দিকে একটু বড় রাউন্ডেড নিউক্লিয়াস, এটা হচ্ছে লিম্ফোসাইট। তুমি নিচে নিচে যেটা আছে সরিয়ে দিয়েছো নাকি আবার? চিনতে না পারলে কি করে হবে? হ্যাঁ, এই যে দুটো দুটো লিম্ফোসাইট আছে আর একটা নিউট্রোফিল আছে। উপরে বাদিকে যেটা সেটা একটা নিউট্রোফিল। লোভ চেনা চিনতে পারছো না? হায় ভগবান। উপরে বাদিকে যেটা আছে সেটা নিউট্রোফিল, আর ডান দিকে দুটো আছে লিম্ফোসাইট। বাদিকে লিম্ফোসাইট আছে, তুমি দেখো। ফাইন্যান্সমেন্টে হাত দাও, না চিনলে তুমি কি কাউন্ট করবে? দেখবে লোভ নিউক্লিয়াস, এটা বুঝতে পারছো, এটা নিউট্রোফিল। হ্যাঁ, আর দুটো দেখবে আর বেশি থেকে একটু বড় রাউন্ডেড নিউক্লিয়াস, ওগুলো হচ্ছে তোমার লিম্ফোসাইট। হ্যাঁ হ্যাঁ, এদিকে, হ্যাঁ দুটো আছে, হ্যাঁ দুটো আছে। না চিনলে তুমি কি কি কাউন্টটা করবে? এই দেখো, এখানেও দেখো একটা নিউট্রোফিল রয়েছে নিচে, আর দুটো লিম্ফোসাইট, একটা একটু বড় সাইজের, একটা ছোট সাইজের। দেখো ফাইন্যান্সমেন্টে হাত দাও, হ্যাঁ দেখো একটা নিউট্রোফিল রয়েছে নিচে, আর উপরে বাদিকে আর ডান দিকে একটা দুটো লিম্ফোসাইট আছে, একটা ছোট একটু একটু বড়। দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়াও, শিখে না গেলে পরে আর কি কি তুমি করবে, কাউন্ট করবে। যেটা সেন্টারে রয়েছে দেখো, মানে ওটাও নিউট্রোফিল একটা। হ্যাঁ, এটা নিউট্রোফিল। প্রথমে যখন লোবের দিকে নজর যাবে তখন জানবে যে সেটা বেশিরভাগ ক্ষেত্রে নিউট্রোফিল। যদি রেড গ্র্যানুলস পরিষ্কার বোঝা যায় তাহলে পরে সেটা ইওসিনোফিল। তাহলে এটাকে তুমি নিউট্রোফিলই বলবে। মানে রেড গ্র্যানুলস থাকবে, সেলটা প্রথমে লাল মতো মনে হবে, তারপরে দেখা যাবে নিউক্লিয়াসও আছে, তখন সেটা হচ্ছে ইওসিনোফিল। এবং এটাতে লোবটা প্রথমে নজরে পড়ছে, কাজে এটা নিউট্রোফিলই হওয়ার সম্ভাবনা বেশি। ছকটার মধ্যে এটা কোনটা নিউট্রোফিল? হ্যাঁ হ্যাঁ, 100টা ঘরে, তারপরে পার্সেন্টেজ হবে। হ্যাঁ, চিনি দিলাম কতগুলোকে। সেই সেই শিখতে তুমি এখন তোমার স্মিয়ার করেছো, ওখানে যাও। এবার হোক, চেনা গেলেই হলো, চেনা গেলেই হলো। এই যে দেখো, এখানে দেখো যে সেন্টারে যে সেলটা দেখতে পাচ্ছ, এখানে দুটো দেখবো লিম্ফোসাইট আছে, আর একটা কি বোঝা যাচ্ছে না, দুটো দেখো লিম্ফোসাইট আছে, একটা বড় একটা ছোট, লার্জ লিম্ফোসাইট, স্মল লিম্ফোসাইট। ফাইন অ্যাটাচমেন্টে হাত দাও, ফাইন অ্যাটাচমেন্টে হাত দাও, দিয়ে দেখো যে দুটো রাউন্ডেড নিউক্লিয়াস, একটা বড় একটা ছোট আছে, যেটা অনেক বড় মনে হচ্ছে সেটা হচ্ছে লার্জ লিম্ফোসাইট। হ্যাঁ, আর যেটা উপপাশে ছোট আছে বাদিকে সেটা হচ্ছে একটা স্মল লিম্ফোসাইট। তোমার ফোকাস করেছো? তোমার স্টেইন হয়েছে? যাও কি ফোকাসটা করো তো। মানুষের এখানে আছে, আমি দেখিয়েছি যারা ছিল আগে দু একজন। তোমার কাজে ব্যস্ত থাকো, তোমরা ওইটা করো আগে, ওইটা করো, তারপর দেখতে হবে। ওইটা করে আসো।
ফুলেছে, ওটা যে ভালো করে শুকায়নি, যেই জায়গাটা শুকিয়ে গেছে সেই জায়গাটা স্টেন হয়েছে, আর যেই জায়গাটা মানে তোমার ভেজা ছিল সেই জায়গায় স্টেনটা একদম উঠে যাবে। হ্যাঁ, তাই তুমি এই পাশটা দেখতে পাবে, এই পাশটা কিছুই ভালো বুঝতে, এটাতে কিছু নেই, মেটেরিয়াল উঠে গেছে। হ্যাঁ, এই যে গুটিয়ে রয়েছে এ পাশে। কাজে এটাকে ফোকাস করো, দেখো নিচে নামিয়ে দেবে, কন্ডেন্সার নিচে নামিয়ে দেবে, দেখেছো? এই যে পাশ থেকে নামিয়ে দেবে, লাইট তো আসছেই। এখন তুমি এটাকে উপরের দিকে তুলবে, তুলে স্ক্যানারে নিয়ে আসো। এই যে স্ক্যানারে, এটাতেই হবে। আগে ফোকাস, অয়েল দেবে কি করে? আগে তুমি তো লো পাওয়ারে দেখবে, হাই পাওয়ারে দেখবে, যে সেটা যদি ভালো হয় তাহলে হাই পাওয়ারে তুমি বুঝতে পারবে, যদি ভালো হয় হাই পাওয়ারও তাহলে তুমি অয়েল দেবে। অযথা অয়েল নষ্ট করে কি হবে? হ্যাঁ, সেটা তোমার হবেও না। ওইটা ঘুরিয়ে যেই জায়গাটায় তোমার এই যে, হ্যাঁ, যে জায়গাটা আসতে পারে এরকম জায়গায় তুমি নিয়ে গেলে, নিয়ে গিয়ে এটা কাছাকাছি নিয়ে যাবে, সাইডে থেকে এরকম নিয়ে যাবে, নিয়ে গিয়ে এইবার তুমি উপরের দিকে তুলবে, উল্টো দিকে ঘুরিয়ে দিলে তোমার ফোকাস হয়ে যাবে। দেখো 50 ম্যাগনিফিকেশনে কত হয়, দেখো ফাইন অ্যাডজাস্টমেন্টে দেখো, দেখতে পাচ্ছ? কোর্সে হাত দিলে পারবে, হ্যাঁ কোর্সেও হাত দিতে পারো, হাত দিলে পরে তুমি দেখবে এটা 50 ম্যাগনিফিকেশনে হয়েছে। হ্যাঁ, এবার এখান থেকেই তুমি হাই পাওয়ারে নিতে পারবে। হ্যাঁ, এবার তুমি হাই পাওয়ারে ব্লু কালারের এটা আছে, এটা এই পাশে, হ্যাঁ, এটা ঘুরিয়ে তুমি এটা নিলে, নিয়ে দেখে এবার ফোকাস করলে পরে তুমি বুঝতে পারবে যে এর মধ্যে কীরকম প্যাটার্নের হয়েছে। একটু সরানোটা করলেই ফোকাসটা হয়ে যাবে। করলে পরে তারপরে এটা তোমার একটু উপরের দিকে তুলবে ওই কন্ডেন্সারটা, যাতে তোমার ফোকাসটা যেটা হয় যেন ভালো হয়। দেখো সেন্টারে দেখো, সেন্টারে দেখো যে একটা বায়োলোব, একটা নিউট্রোফিল আছে। হ্যাঁ, বুঝলে? আর বাদিকে দেখবে একটা সেল একটু বিকৃত হয়ে রয়েছে, কিন্তু রেড কালার ওটাতে রয়েছে, ওটাতে একটা ইউসিনোফিল ছিল। সেন্টারে দেখো, ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, দেখেছো বায়োলোব নিউক্লিয়াস? হ্যাঁ, বায়োলোব, এটা নিউট্রোফিল। আর তার বাদিকে একটা, ওটা সেলই মনে হয় কিন্তু ওটাতে রেড গ্যানিউলস আছে। হ্যাঁ, ওটা ইউসিনোফিল হতেও পারে, হয়তো বিকৃত হয়ে গেছে বা ফেটে গেছে। তোমার লোভ সংখ্যা তুমি গুনলেই বুঝতে পারো, বইয়ে দেখবে যেটা লেখা আছে। হ্যাঁ, সাধারণত 2 থেকে 5টা 6টা এরকম হতে পারে, 3টা থেকে 4টা সংখ্যা বেশি পাওয়া যায়। বুঝতে পারছো? কোনটা? হ্যাঁ, যেগুলো, হ্যাঁ, ওই যে উপরে যে সেলটা রয়েছে ওটাও একটা নিউট্রোফিল, কারণ ফাইন গ্যানুলস রয়েছে। হ্যাঁ, সেলটা বোধহয় ভেঙে গেছে বা কিছু না, বোঝা যাচ্ছে এটা নিউট্রোফিল। এই যে আমি বার করেছিলাম, হ্যাঁ, ওইটা কিছু কিছু চেনা যাচ্ছে সেল, যেটা চেনা যাচ্ছে না সেটা কি করবে, সেটা কিছু বোঝা যাবে না। এই যে সেন্টারে যে সেলটা দেখো, দেখবে সেল মেমব্রেন বোঝা যাচ্ছে, নিউক্লিয়াসটা ডিপ স্টেন নিয়েছে, সাইটোপ্লাজম ক্লিয়ার, এবং এটা একটা লার্জ লিম্ফোসাইট। এখানে হাত দাও, ফাইন্যান্সম্যান হাত দাও। কন্ডেন্সারটা একটু উপরে তুললাম, আরো পরিষ্কার হয়েছে কিনা দেখো। হ্যাঁ, এটা দেখবে যে ওটা একদম রাউন্ডেড না হলেও একদম প্রায় রাউন্ডেড নিউক্লিয়াস,
ডিপ স্টেইন নিয়েছে, সাইটোপ্লাজমটা ক্লিয়ার, সেল মেমব্রেন দেখা যাচ্ছে, কাজে বড় সেল এবং এটা হচ্ছে লার্জ লিম্ফোসাইট। দেখো ফাইন অ্যাডজাস্টমেন্ট হাত দাও, ফাইন অ্যাডজাস্টমেন্ট হাত দাও, হ্যাঁ দেখো। কাজে এই ক্লাসটা তোমাদের একটু চলা দরকার, তোমার তো হচ্ছে না, তোমরা এটা তোমাদের তোমরা এটাতে কাউন্ট করতে পারো, ঘর কেটে এরকম ভাবে তোমরা করতে পারো যেভাবে আমরা দেখালাম। যদি দেখো যে অসুবিধা হচ্ছে, যেরকম হচ্ছে না ওভাবে নেওয়া যাচ্ছে না, তাহলে পরে ডিফারেন্ট ফিল্ড থেকে অন্তত 100টা নিয়ে করো, তাহলে শিখতে পারবে। হ্যাঁ, তাহলে ঘরের মধ্যে 10টা করে নাও, যেগুলো সেল পরিষ্কার বুঝতে পারবে সেটা লিখবে, আর যেটা বুঝতে পারছো না সেটা কিছু লিখবে না। হ্যাঁ, তাহলে ওই ঘর কেটে নিয়ে আসো। হ্যাঁ, ঘর অয়েল ইমার্শনও করতে পারো, হাই পাওয়ারও করতে পারো। হ্যাঁ, অয়েল ইমার্শনও করতে পারো। তারপরে যেটা বোঝা যাচ্ছে না সেগুলিকে ধরবে না, সেটা স্টেইনের ডিফেক্ট বা কিছু সেগুলো ধরবে না, যেটা পরিষ্কার বুঝতে পারবে সেল এবং সেটা আইডেন্টিফিকেশন করতে পারছো শুধু সেটাই নেবে। চাও তাহলে নিয়ে যাও এটা, নিয়ে যেতে হবে, গ্যাপটা বাড়াবে, গ্যাপটা বাড়িয়ে না এটা নিয়ে গিয়ে, হ্যাঁ এবার প্রথমে লো পাওয়ার হাই পাওয়ার, তারপর অয়েল দাও, অয়েল দিয়ে তোমার এটা কিনতে পারবে, 100টা পারবে, যাও করো, মোটামুটি শিখেছো।